ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু কিছু করতে ইচ্ছা করছে না, মানে ঝিম ধরে বসে আছে। আর আমার বসে থাকার এটা আমার একটা ফেভারিট জোন, মানে ফেভারিট প্লেস বলতে পারো। এখানটাতে আমি বসে থাকি। আর এখন অবধি আমি কিছুই করিনি, মানে ঘর গোছানো থেকে শুরু করে কিছুই না, এখানে বসে বসে মোবাইল ঘাঁটছি। তো কী করবো আমি জানি না, ভিডিওটাও শুরু করি, কাজটাও করি, দুটোই হবে একসাথে। তো চলো বিছানাটা ফটাফট ঝেড়ে নিই। এটা হচ্ছে আমার সব থেকে বিরক্ত কাজ, মানে সোফা ঝাড়া, সোফার কভারটাকে ঝেড়ে বা কখনো যদি কাচার পর সোফার কভার করানোটা আমার কাছে সব থেকে বিরক্তকর। মানে আমি বুঝতে পারি না কোথায় কোনটা কিভাবে সেটিং হবে, এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। এখনও আমার ঘরের কোনো কাজ হয়নি, কিছুই হয়নি। আর চলো দেখে আসি যে আজকে রান্না কী হচ্ছে, দুপুরকার মেনু। চলো। এটা পাটের শাক হচ্ছে, এটা কি ইলিশ মাছ, টক ডাল, দেখি কি আছে, এটা দিয়ে আলু দিয়ে কাঁকরোল ভাজা, টক ডাল, ভাত হয়ে গেছে। ও আলু পটল চিংড়িও হয়ে গেছে, আলু পটল চিংড়ি। এই যে আমার শাশুড়ি মা ওখানে বলছেন পাশ থেকে। চলো আবারও চলে এসেছি রুম গুছাতে, রুমটা গুছিয়ে নি। ও আরেকজনের সাথে তোমাদের তো আলাপ করা হয়নি, দাঁড়াও। এই যে আমার মা আগে নিজেকে তৈরি করতে 10 ঘন্টা সময় নিবে, সেই কারণে ওর মানে আগে নিজেকে ভালোভাবে তৈরি করো, তারপর তোমাদের সাথে রিপ্রেজেন্ট করছি। ও টিভিতে উঠে যাবে। এখন আপাতত নিজের রুমটাকে ঠিকঠাকভাবে একটু গুছিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। এই যে আমার বিছানা ছাড়া কমপ্লিট। আর আমি আমার বিছানাটা না একটু ফাঁকা রাখতেই পছন্দ করি। মানে আমার হাজব্যান্ড, উনি বরমশাই, উনি মানে যখনই বিছানাতে বালিশ পাবেন তখন মনে হয় আমি শুয়ে থাকি, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে আমি বিছানাটা সবসময়তে পরিষ্কার রাখারই চেষ্টা করি, আর বালিশগুলোকে আমি এখানে রাখি। যেহেতু ধরো আমাদের বাড়িতে এটা শুধুমাত্র সোফাটা শুধুমাত্র মানে আমার পছন্দ করে বলতে গেলে এখানে রাখা, মানে বালিশ বলো এটা রাখার জন্য, তাছাড়া কিছুই না। এগুলোকে আমি এখানেই সাজিয়ে রাখি। আর এই যে এটা আপাতত ক্লিন করলাম, এখনও টুকটাক কয়েকটা কাজ আছে, সেগুলোকে আস্তে আস্তে সারি। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, যেমন সুন্দর বলতে গেলে তোমার মানে যেমন ধরো গরমও আছে, প্লাস মেঘলা মেঘলা ওয়েদার, আর হালকা হালকা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। তো দেখি আজকে একটু বড়মশাইকে বলবো কোথাও একটু ঘুরতে নিয়ে যেতে, ওয়েদারটা দেখে ঘুরতেই ইচ্ছা করছে। তো আজকে বড়মশাইকে বলবো একটু ঘুরতে নিয়ে যেতে, ঘুরতে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাকে একজনের সাথে দেখা করি তোমাদেরকে, ওই দেখো দেখতেই দেখতেই পেলে যে বাইরে গেলাম, তখন দেখছি যে এক গাদা বাইরে জামা কাপড় ছিল। আমি তাহলে চলো বসে থেকে লাভ নেই, ওনাকে ভাঁজ করে নিই, টুকটুক করে কাজ করি আস্তে আস্তে। জামা কাপড়ের দোকানে কাজ করে যায় দোকান, মানে 1 সেকেন্ডে কী করে জামা কাপড় এত তাড়াতাড়ি ভাঁজ করে নেয়, এই জিনিসটা মাথাতে ঢুকে না। আর বাড়িতে 10 ঘন্টা সময় লাগে। তো হয়ে গেছে আমার কাপড় গুছানো, তোমাদের সাথে দেখিয়ে দিই। যেগুলো রেগুলার ইউজ সেগুলো আমি এখানেই রাখি, দেখতে পাচ্ছ। আর এখানে এবার এগুলোকে আলমারিতে ভরবো।
আমার বড়মশাইয়ের জামা, আমার ওনার প্যান্ট সব কিছু এখন আমি আলমারিতে ভরবো। এই চাদরটা আমার ভীষণই ফেভারিট, ভীষণই। মানে অনলাইন থেকে অনেক শপিং আমি যেহেতু করি, কিন্তু অনলাইন থেকে বেশি যদি কিছু কিনি তো আমি বিছানার বেডশিটগুলো বেশি করে কিনি। তো এইটা আমার ভীষণই ফেভারিট, অনেক দিন ধরে ইউজ করছি, প্রায় 1 বছর হতে আসছে। এখন অবধি মানে কাপড়ের কোথাও কোনো ফল্ট হয়নি, রঙটাও একদম ঠিকঠাক, মানে রঙ ডিসকালারও হয়নি, একদমই ঠিকঠাক, এতটাই সুন্দর। এইটাই আমার বেশি ভালো লাগে। আরও অনেক কালারই আছে, কিন্তু এটা যদি পার্সোনালি বলো তাহলে পার্সোনালি এই চাদর আর এই কালারটা আমার খুবই ভালো লাগে। আর সবথেকে কী বলো তো, বিছানাতে না মানে সাদা যদি বেডশিট পাতো তাহলে মানে ও দেখতেই আলাদা লাগে। যেমন ধরো এটাও যেটা আমার পাতা আছে এটাও আমার সাদা, কিন্তু এটা আমার অফলাইনে নেওয়া, এটা আমার অনলাইনে নেওয়া। তো বেশিরভাগই আমার সাদার ওপরেই কালারগুলো বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডের একটা বাজে অভ্যেস আছে যে যেখানকার জিনিস সেখানে রাখবে না, এটা এখানকার জিনিস না, মানে কি বলবো, এতটাই অগুছালো, আবার মাঝে মাঝে আবার পরিষ্কার। কত চশমা বাড়িতে তোমাদের জাস্ট ধারণার বাইরে, এত সানগ্লাস আর এত চশমা। আচ্ছা ওয়েদারটা দেখো, অসাধারণ লাগছে, নির্ঝুম, কিন্তু মানে কি বলবো, গরমও আছে, কিন্তু এই মেঘলা মেঘলা ওয়েদারটা না বেশ ভালো লাগে। জানলাতে পর্দাগুলো তোমার অনেক দিন হয়ে গেল খুলেছি, লাগাবো করে লাগাতে পারিনি, তো চলো জানলাটা পর্দাটা লাগিয়ে নিই। হলো, ঘরের সমস্ত কাজ হলো, এখন যাই স্নান করব। আমি স্নান করব বললাম, কিন্তু কখন যে স্নান করব সেটা আমি নিজেও জানি না। সমস্ত কাজ হলো, এখন স্নান করতে যাব। স্নান করে এসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আমার স্নান করাটা দেখতেই পাচ্ছ, তবে এখনও কয়েকজনের বাকি আছে। আমার বরমশাই এখনও আসেনি, জানি না যে কী করছে। ফোন করলাম, বললো আসছে, বললাম ঠিক আছে এসো। তো ওয়েট করছি, এখন অবধি তার আসার নাম নেই। আসুক, ততক্ষণ ওয়েট করি। আমার বরমশাই চলে এসছে, একটু দেখি। এই যে আমার বরমশাই এখন তবে দই ইলিশ মাছ কি মাছ, কি মিষ্টি, মেলাকুম। দেখো, আর এটা এটা তোমারটা কালকান, দেখে তুমি যেটা খাও। ঠিক আছে, তোমাদের রান্না করার সময় দেখিয়েছিলাম, এখন দেখিয়ে দিচ্ছি। না এটা আমার ফেভারিট, এটা মিষ্টি না, এটা আমার ফেভারিট মিষ্টি, এটা আমার বড় মশাই জানে ভালোভাবে। বড় বড় মাছ নিছে, হ্যাঁ জানে মশা ভালো। না বর। ওই হলো, এটা ডাল, আলু পটল চিংড়ি, ইলিশ মাছ, ইলিশ মাছ। এইটা আমার দিদা শাশুড়ি। দাঁত নাই, দাঁত খোলো। না না আছে 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 আছে, তাড়াতাড়ি চেঞ্জ করো, দিয়ে স্নান করো। এটা বাস্তব যে আমার বড় একটু গুছানেই আছে। বিকেলের দিকে ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা, সবাই তরমুজ নিয়ে বসে গেছে। আমি বলছি যে আপনাদের তরমুজ খাওয়া হয়ে গেল। তো যাই হোক, এখানে আমার দিদা শাশুড়ি হাসছে। তা আমি আমার বড়মশাইকে বললাম যে তুমি কি তরমুজ খাবা? তো বলছে না, আর ও এমনি তো তরমুজটা পছন্দ করে না। ঠিক আছে তাহলে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, তখন না হয় খাবো। যাক, বলছে এখন ছাদে গিয়ে কী করবো? বলছি চলো না বাবা, মানে ঝিম ধরে আছে, ঘুম হয়নি দুপুরবেলা, ঠিকঠাকভাবে ঘুম হয়নি বলে ঝিম ধরে আছে, এই হচ্ছে ওনার একটা অবস্থা। তো যাই হোক, আমি ওকে জোর জবরদস্তি করে আমার সাথে ছাদে নিয়ে চলে এলাম। আর সেই ছাদে ওয়েদারটা এতটাই সুন্দর যে মানে অসাধারণ লাগছে। তাই দিয়ে জোর জবরদস্তি করে যাক নিয়ে আনলাম ওনাকে। আর বেশ হাওয়াটা খুব একটা ছিল না। এটা লেবু গাছ, লেবু গাছে ফুল হয় কিন্তু ফল হয় না। আর নিচের কোনো
লঙ্কা গাছ, তাই না? অ্যালোভেরা গাছ, ওটা কি ফুল জানি না, কি ফুল ওটা? নিয়ে এনেছে তাও জানো না, ঠিক না এটা। দেখতেই পাচ্ছ যে আমার বান্ধবী চলে এসছে। আমরা ছাদে ঘুরতে ঘুরতেই আমাকে ফোন করেছে যে আমি চলে এসেছি, বাড়ি চিনতে পারছি না। তো বললাম ঠিক আছে দাঁড়া, আমি পাঠাচ্ছি। আমি আমার বড়মশাইকে বললাম একটু যাও না, গিয়ে নিয়ে আনো না। তো গেল, দিয়ে চলে আসছে। আর আমার দিকে এমন করে আমার বড়মশাই তাকাচ্ছে, এবার দেখবে যে হোঁচট খেলো। দেখো হোঁচট খেলো। তো এবার ওরা দুজন যে কী গুজুর গুজুর করতে করতে আসছে সেটা আমার কান অব্দি আসছে না। আমি বলছি একটু জোরে বল যাতে আমার কানেও আসে। তো আমাকে বলছে তোকে যদি বলে দিই তাহলে আমাদের দুজনের কথা বলার মানেটা কী থাকলো। হ্যাঁ, যে ভালোই রে, তোরা দুজন একসাথে হলে আমাকে ভুলে যাস। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি। আজকে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে চ্যালেঞ্জ হয়েছে যে কে জিতে, এমআই না এলএসজি। আমি বলেছি এমআই, যদি এমআই জিতে তাহলে আমাকে খাওয়াবে পিৎজা, আর যদি এমআই হারে তাহলে আমার কাছে যেটা ভাই সামর্থ্য আছে, 10 টাকা আমার কাছে আছে, এই 10 টাকাতে যা হবে আমি তাই খাওয়াবো। তো 19 বলে লাগবে 30 রান, হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভ্লগে।